ব্যক্তি মানুষকে বলছে অথচ আমল করে না, ইসলামের প্রশংসা করছে আমল করে না, আল্লাহ পাকের বিচারে ওই ব্যক্তি তো মুনাফিকের খাতায় নাম লিখিয়ে দেয়। কথা আমার নয়, আপনি দেখলে আমি হাদিস থেকে দেখিয়ে দিতে পারবো। জিজ্ঞাসা করেছেন হযরত আবু হুরায়রা হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু, রাসূলুল্লাহকে যিনি সব সময় প্রশ্ন করতেন রাসূলুল্লাহকে এই দুনিয়ার খারাপি সম্পর্কে, কোন কাজে জাহান্নামে যেতে হয়, কোন কাজ করলে আল্লাহ পাকের জাহান্নাম বান্দার জন্য ওয়াজিব হয়ে যায়, এই জাহান্নামে কোন কাজ করলে যেতে হয়, এই অকুনতু আসআলুহু আনিশ শার, তিনি প্রশ্ন করতেন সব সময় খারাপি সম্পর্কে। তো তাকে জিজ্ঞাসা করা হলো, আপনি এই প্রশ্ন করেন কেন বারবার? তো তিনি বললেন, ভালো তো সবাই জানে, আর যদি খারাপটা জানা যায় ভালো সবার কাছ থেকে জেনে নেওয়া যাবে, খারাপ থেকে বাঁচলে নিশ্চিত সে ভালো জায়গাতে এগিয়ে যেতে পারবে। সুবহানাল্লাহ। আর একটু খুশি হয়ে বলেন। সুতরাং এ থেকে আরো একটা শিক্ষা, দুনিয়ার খারাপিতে কান নয়, খারাপিতে কান নয়। এই দুনিয়ার ভালো দিকটা যত আছে, খারাপিটা শুধু শুনে রাখলে বাঁচতে পারলে ওটাই আপনার জন্য লাভ। প্যারে হাজিরিন, মনে রেখে দেওয়া দরকার, আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রাসূলের প্রিয় সাহাবীরা জিজ্ঞাসা করেছিল, বা মুশরিকিয়ে মক্কা, কুফারে মক্কা জিজ্ঞাসা করেছিল, আল্লাহ পাক যেটি কোরআনের ভিতরে রেকর্ড করেছেন, ইয়াসআলুকান নাসু আনিস সাআ, আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহান রব্বুল আলামিন আল্লাহ বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, তারা আপনাকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করে, ওমা ইউদরিকা লাআল্লাস সাআ, আপনি এই কিয়ামত সম্পর্কে কি করে জানবেন? আপনি ওদেরকে বলে দিন, ওমা ইউদরিকা, আমি কিভাবে জানবো ওটা, লাআল্লাস সাআতা তাকুনু করিবা, আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন জানিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ওদেরকে আপনি জানিয়ে দিন কিয়ামত খুবই সন্নিকট, কাছাকাছি। কোরআন নাজিল হয়েছে ১৫০০ বছর আগে, আল্লাহ তখন বলেছেন তাকুনু লাআল্লাস সাআতা তাকুনু করিবা, কিয়ামত নিকটবর্তী, কিয়ামত নিকটবর্তী। আচ্ছা, আজকে পার হয়ে গেছে ১৫০০ বছর, কিয়ামত কাছাকাছি না দূরে মনে হয়? বুঝতেছেন আমার কথা? জিজ্ঞাসা করা হয়েছে, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, হুজুর কিয়ামত কবে হবে? আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, একটু দয়া করে কি বলবেন কিয়ামত কবে হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে দুইটি আঙ্গুলকে উঁচা করেছেন, ও সাহাবীরা, তোমরা মনে রাখো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জন্য জানিয়ে দিলাম, আল্লাহ পাক আমাকে আর কিয়ামতকে এত কাছাকাছি করে পাঠিয়েছেন। আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে জানিয়েছেন, ও সাহাবীরা, তোমরা মনে রাখো, কিয়ামতের অপেক্ষা তোমরা করো। আল্লাহ পাকের রাসূলকে জিজ্ঞাসা করা হয়েছে, কামিস সাআ, কিয়ামত কবে হবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, ইযা উসিদাল আমরু ইলা গায়রি আহলি ফান্তাযিরিস সাআ। আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, ইযা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি, যখন তোমরা দেখতে পাবে গচ্ছিত আমানাতের মালকে খেয়ানত করা হচ্ছে, বা যেখানে যে জিনিস রাখবার দরকার সেই জায়গাতে সেই জিনিস রাখা হচ্ছে না, বরং সেটিকে অন্য পাত্রে রাখা হচ্ছে, ফান্তাযিরিস সাআ, তোমরা কিয়ামতের অপেক্ষা করো। বললেন কিয়ামতের অপেক্ষা করো, কিয়ামত বলেছেন নিকটবর্তী। শুধু তাই নয়, বলেছেন যখন ইযা উসিদাল আমরু ইলা গায়রি আহলি, যেখানে যেটা রাখবার দরকার সেটা যখন রাখা হবে না, তখন তোমরা কিয়ামতের অপেক্ষা করো। তার মানে কি?
আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে আবার জানিয়েছেন, ও আমার সাহাবীরা তোমরা মনে রেখে দাও, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, ইয়াতি আলান নাসি জামানুন খাদ্দাআত। আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, ও আমার সাহাবীরা তোমরা মনে রাখো, খুব শিগগিরই আমার উম্মতের উপরে এমন একটি সময় আসবে, ধোঁকা আর প্রতারণার সময় আসবে। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, ওই সময় তোমরা দেখতে পাবে সত্যবাদীকে মিথ্যাবাদী বলা হবে। আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, একজন ব্যক্তি সত্যবাদী হবে, সত্যনিষ্ঠার সঙ্গে জীবন পরিচালনা করবে, এই উম্মাত তাকে মিথ্যাবাদী বলে সাব্যস্ত করবে। হাদিসের অন্য ইবারাতে পরের অংশে আবার জানিয়েছেন, ও আমার সাহাবীরা তোমরা মনে রাখো, আর যে ব্যক্তি মিথ্যাবাদী হবে দুনিয়ার মানুষগুলো তাকে সত্যবাদী বলে মনে করবে। হাদিসের অংশে আবার জানিয়েছেন, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, একজন ব্যক্তি খেয়ানাতকারী হবে না, অথচ তাকে খেয়ানাতকারী বলা হবে। অর্থাৎ আমানতদার বিশ্বস্ত ব্যক্তিকে মানুষ খেয়ানাতদার ভাববে, আর যে ব্যক্তি খেয়ানত করে ওই ব্যক্তিকে লোকে আমানতদার ভাববে। আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে জানিয়েছেন, আর রুয়াইবিদা, ওই ব্যক্তি এই জিনিস সমাজে নেতৃত্ব দেবে। রাসূলকে জিজ্ঞাসা করা হয়েছে, মার রুয়াইবিয়া। আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে রুয়াইবিদা কি জিনিস। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, যখন তোমরা দেখবে মূর্খরা মানুষের নেতৃত্ব দিতে শুরু করেছে, ওই জিনিসকে তোমরা জানবে ওটাই রুয়াইবিয়া। তখন তোমরা কিয়ামতের অপেক্ষা করতে থাকো। হেদায়েতের পথের কথা বলেছি, হেদায়েত আবার স্মরণ করাচ্ছি, হেদায়েতের পথে না থাকলে ক্ষতি কোরআন ইসলামের নয়, ক্ষতি আমার। কোরআনের পথে থাকলে ইজ্জত সম্মান। পৃথিবীতে যারা কোরআনের উপরে এসেছেন আল্লাহ পাক তাদেরকে সম্মানিত করেছেন, তাদেরও প্রমাণ দেখিয়েছি। এর পরের প্রমাণ বলেছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূলকে জিজ্ঞাসা করেছেন কিয়ামত সম্পর্কে দুনিয়ার মানুষেরা। কেন বললাম? কিয়ামতের ময়দানে এই প্রত্যেকটি মানুষকে তো হাজিরা দিতে হবে। কোথার থেকে ওয়াজ ঘুরিয়েছি আপনাদের মনে না থাকলেও আমার মনে আছে, যে তোমরা মুসলমান না হওয়া পর্যন্ত মৃত্যুবরণ করো না। মনে আছে আপনাদের? ওই আয়াতের তাৎপর্য হলো এটাই, ও দুনিয়ার মানুষ তোমরা মনে রাখে দাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম। তাহলে কোরআনের আয়াত তো এটাই, মৃত্যু কবে হবে তুমি জানো না, মৃত্যু তোমার জন্য অনিবার্য। আল্লাহ পাক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও পৃথিবী ছেড়ে চলে গেছেন, আমাকেও তো এই পৃথিবী থেকে চলে যেতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের আয়াতের অর্থ হলো এটাই, ওগো ঈমানওয়ালা মানুষ তুমি মনে রাখো, ও আমার বান্দা বান্দি তোমরা মনে রাখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য জানিয়ে দিলাম, তুমি জীবনটাকে এমন ভাবে তৈরি করো যেন তুমি মুসলমানদের অন্তর্ভুক্ত হয়ে থাকো, তুমি মুসলমানদের নিকটবর্তী হয়ে থাকো। যে মুহূর্তে আল্লাহ তোমাকে ডাক দেবে, যে মুহূর্তে আজরাইল তোমার দরবারে হাজির হয়ে যাবে, তুমি যেন দ্রুত অতি সত্বর আল্লাহর দরবারে ফিরে যেতে পারো। এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ওই আয়াত দ্বারা বান্দা বান্দিকে সতর্ক করেছেন। ওই আয়াত দ্বারা সতর্ক করেছেন যে বান্দা বান্দি সতর্ক হয়ে যাও, তুমি এমন কাজ করো না যে তুমি মুসলমান থেকে খারিজ হয়ে যাও, এটি তোমার জন্য লাঞ্ছনার কারণ হবে, এটি আল্লাহ পাকের বিচার তোমার জন্য কঠিন হয়ে যাবে, এটি তোমার জন্য জাহান্নামের আসামি বানিয়ে দিতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন এটি বান্দা বান্দীদেরকে শিখিয়েছেন। কিয়ামত তো যে কোনো সময় হতে পারে, যে কোনো অবস্থাতে। সেদিন তো কাউকে রেহাই দেওয়া হবে না, কাউকে নাজাত দেওয়া হবে না, কঠিন পরিস্থিতি থেকে কাউকে তো মুক্তি দেওয়া হবে না। কিন্তু যদি জিন্দেগিটা ইচ্ছা মতো গুজরান হয়, ইচ্ছা মতো,
কিয়ামত ততদিন হবে না যতদিন পর্যন্ত এই মানুষদের নেতৃত্ব মূর্খ এবং মুনাফিকরা না দেবে। রাসূলের হাদিস, মূর্খ নেতা এবং তারা হবে মুনাফিক, এই উম্মতের নেতৃত্ব না দেবে ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। মুহতারাম হাজিরিন, আমার বলবার উদ্দেশ্য হলো এটা আমার বলবার উদ্দেশ্য যে অন্তত পক্ষে পৃথিবীতে বেঁচে থাকি ইমানদার হালাতে। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। আর একটু জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। কারণ পৃথিবীতে আল্লাহ পাক যাদেরকে কঠিন আযাবের কথা বলেছেন, সবচেয়ে কঠিন আযাবের কথা বলেছেন মুনাফিকদেরকে, যারা ইসলামের চূড়ান্ত পর্যায়ের দুশমন, যারাই ইসলামকে ক্ষতি করেছে, যারাই সৌহার্দ্য সম্প্রীতি নষ্ট করেছে, যারাই পৃথিবীর মাটিতে ইসলামদের মুসলমানদের ভিতরে আগুন লাগাবার রাস্তা তৈরি করেছে যুগে যুগে আর কালে কালে, তারাই হলো মুনাফিক। অর্থাৎ যাদের আচরণ দুই। যিনি হযরত ওমরকে হত্যা করেছেন, যিনি হযরত ওমরকে হত্যা করেছিলেন, তিনিও মুসলমান বেশে মানুষের ভিতরে নামাজ পড়তেন। শুনতেছেন আমার কথা? আমার জীবন যেন এমন না হয় আমি সাধারণ মানুষ হই, আর আমি যে স্তরেরই মানুষ হই, আর আমি যার ভক্তই হই, ওটা আপন জায়গাতে, আমি যেন অতি ভক্তি চোরের লক্ষণ করতে যে মুনাফিকের খাতায় নাম নথিভুক্ত না হয়। আরে আপনি তো পৃথিবীতে আলেমদেরকে অনুসরণ করেন এই হিসাবে যে তাদের কাছ থেকে হেদায়েতের কিছু বাণী শুনবো যাতে কবর জমিনে নাজাত পায়। আচ্ছা, আমার এই কথাটা ঠিক না ভুল? আর একটু আওয়াজ দিয়ে বলবেন। আমি আবার একবার রিপিট করছি, আপনারা আলেমদীর্ঘকে ভালোবাসেন, তাদের কথা শোনেন কি করতে? জাহান্নাম থেকে বাঁচতে, জান্নাতে যেতে, না দুনিয়াতে ফিতনা করতে? কোনটা? আর প্রশ্ন কি কঠিন হয়ে গেল? আরে ঈমান আনবো, নামাজ পড়বো, তাসবিহ তাহলিল, তাদের কাছ থেকে এমন শিক্ষা পাবো যাতে করে আল্লাহ পাকের দয়ার জান্নাত পেতে পারি, তাই তো নাকি? এখন যদি ভক্তি করতে যেয়ে আমি পাপের রাস্তাতে চলে যাই, আল্লাহ কি আমাকে ছাড় দেবেন? ওই যে একটা কথা আপনাদেরকে শুনিয়েছি না, যে নেত্রীয় স্থানীয় ব্যক্তিরা রসুলের কাছে আসতে চাইছিল, এই ছোট্ট ছোট্ট অসহায় গরিব গুরবা মানুষকে দূরে ঠেলে আল্লাহ পাক ওটাকে কি কবুল করেছেন? শুনুন, কোরআন শরীফে অন্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো জানিয়েছেন, সতর্ক করেছেন প্রত্যেকটি মুসলমানদেরকে। ইসলামে ন্যায় সত্যের জায়গা রয়েছে, অন্যায়ের কোনো প্রশ্রয় নেই। তাতে তুমি যেই হও, তুমি আসতে পারো, ইসলাম থেকে তুমি বেরিয়েও যেতে পারো, ইসলামে ঢুকতেও পারো। তোমার জন্যে আল্লাহ পাকের দরজা উন্মুক্ত। তবে ঢুকতে হলে দুই নয়, এককভাবে। উদখুলু ফিস-সিলমি কাফা, প্রবেশ যদি তোমাকে ইসলামে করতে হয় একনিষ্ঠভাবে, পূর্ণাঙ্গতার সঙ্গে, খাঁটিভাবে। তুমি এদিকে ড্যান্স